কোনো কিছু নিয়ে বেশি প্রশংসা একদম করতে নেই। কয়েকদিন যাবৎ গ্রামে এসে অনেক প্রশংসা করছি। আজকে শীতের নাম বাবাজি একদম দেখাই দিছে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। আর এখন একটু বেশিই ভালো আছি। আর তার কারণ হচ্ছে বাবার বাড়ি এসেছি। বাবার বাড়ি আসলে মেয়েরা একটু মনে হয় বেশিই ভালো থাকে। কি বলেন আপুরা? সকালে খাওয়া-দাওয়া শেষ করতে না করতেই এদিকে গিয়ে দেখি বাবা তালের ফোপড়া কাটছে। তো আপুরা, ভাইয়ারা আমাদের অঞ্চলে এই খাবারটা কি বলে? তালের ফোপড়া। আপনারা কে কি নামে ডাকেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মনে হয় একমাত্র এই খাবারটি কিনতে পাওয়া যায় না। যাই হোক, এদিকে এসে দেখি দুপুরে রান্নার আয়োজন চলছে। মাটির চুলার রান্নার স্বাদ একটু বেশিই মজা হয়। যাই হোক, শুরুতেই যে কথাটি বলেছিলাম শীতের নাম বাবাজি। আজকে এত পরিমাণে কুয়াশা উঠেছে আর এত পরিমাণে ঠান্ডা, বাপরে বাপ! আমার কি মনে হয় একটু বেশি প্রশংসা করে ফেলেছিলাম তো, তাই এই অবস্থা। এদিকে শাক ভাজি করছে আর মুরগি রান্না করছে। এই শাক কিন্তু আমাদের নিজেদের চাষ করা। এই যে এটা ট্যাং ফল। আমাদের দেশে শরবতের ফল হিসেবে পরিচিত হলেও বহির্বিশ্বে কিন্তু এই ফলটির নাম প্যাশন বা ট্যাং ফল। এই ফলটি আমি এই প্রথম দেখলাম। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই ফলটি আমাদের নিজেদের গাছের, একদম ভেজাল মুক্ত। আসলে নিজেদের গাছের বললে হয়তো ভুল হবে। আমার ছোট বোন ওর শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছে। ফলটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আসলে পরিমাণে একটু কম বানাচ্ছে। তার কারণ হচ্ছে এত পরিমাণে গ্রামের বাড়িতে ঠান্ডা পড়েছে যে শরবতের থেকে চায়ের চাহিদাটাই বেশি। আমার তো মনে হয় এবছরের মতো ঠান্ডা আর কখনোই মনে হয়নি। এই বছর এত পরিমাণে ঠান্ডা পড়েছে, কয়েকদিন থেকে রোদের কোনো দেখাই নেই। চারদিক তাকালে শুধু মনে হচ্ছে কুয়াশা আর কুয়াশা। এই তো শরবত রেডি। প্যাশন বা ট্যাং, যে নামেই হোক না কেন, ফলটি শরবত ক্লান্তি দূর করতে কিন্তু ছোট বড় সবারই সাহায্য করে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়েছে। এদিকে দুপুরের রান্না কিন্তু এখনো চলছে। এখানে লাউ রান্না করছে চিংড়ি মাছ দিয়ে। আর এখানে দগরি মাছ রান্না করছে। আর এই মাছটি আমার খুবই পছন্দের। আর এই রান্নাটা কিন্তু আমি করছি, মাকে একটু সাহায্য করছি আরকি। এই তো বিকালে একটু ঘুরতে আসলাম এক চাচির বাড়িতে। এসে দেখি এত সুন্দর করলা ধরেছে, মাশাআল্লাহ। আমি ভিডিও না করে আর থাকতেই পারলাম না। কি আর বলবো, গ্রামের বাড়িতে এসে এত পরিমাণে খাওয়া-দাওয়া হচ্ছে। আমি ঘুরতে গিয়েছিলাম, তো এসে দেখি মা এদিকে কত রকমের পিঠার আয়োজন শুরু করে দিয়েছে। এসে দেখি মা তেলের পিঠা ভেজে ফেলেছে আর এখন এটা ভাজছে মুগ পাকান। আমরা এটা মুগ পাকান বলে থাকি। এই পিঠাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে খেতে। মা বেছে বেছে আমার পছন্দের সব খাবারই রান্না করছে। এই খাবারটির সাথে কম বেশি সবাই পরিচিত। এই খাবারটির নাম হচ্ছে খই। আর খই আমার বেশ ভালো লাগে খেতে। চা দিয়ে কিন্তু এই খাবারটি খেতে বেশ ভালো লাগে। আপনারা খেয়ে দেখতে পারেন। যাই হোক, এদিকে এসে দেখি রুটি বানানো হচ্ছে। আর রুটিটা কিন্তু হাঁসের মাংস দিয়ে খাওয়া হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য, আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।